জুমার দিন আসরের নামাজের পরে একটি দোয়া 100 বার পড়ুন, আপনার সম্পদ বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল অভাব দূর করে দিবেন, সকল অভাব দূর করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। অনেকেই আছেন অভাবের ভিতরে পড়ে গেছেন। অভাবে পড়ে গেলে আমরা মানুষের কাছে যাই, আত্মীয় স্বজনদের কাছে যাই, আমরা আমাদের কাছে যারা ধনী আছে তাদের কাছে যাই, এমপির কাছে যাই, মন্ত্রীর কাছে যাই, মিনিস্টারের কাছে যাই। খবরদার, আপনার যা কিছুর প্রয়োজন আপনি প্রথমে আল্লাহর কাছে চাইবেন। দেখবেন আল্লাহ যদি দেন, আল্লাহর ভান্ডারে কম নাই। মানুষ দিলে শেষ হয়ে যায়, আল্লাহ দিলে কখনো শেষ হয় না। এজন্য জুমার দিন হচ্ছে লিডার অফ দা অল ডেজ, সাইয়্যিদুল আইয়াম, সকল দিনের সর্দার। আর এই জুমার দিন কিছু সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এখানে কয়েকটা মত রয়েছে। কেউ কেউ বলেছেন জুমার নামাজে খতিব সাহেব যখন খুতবা দেয় 2 খুতবার মাঝখানে, কেউ কেউ বলেছেন জুমার নামাজের পরে, কেউ কেউ বলেছেন যে খুবই বিশুদ্ধ মত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই মতটি প্রকাশ করেছেন, সেটা হচ্ছে জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে। এই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দুরূদ শরীফ পড়বেন। প্রথমে দুরূদ শরীফ পড়বেন, তারপরে আপনি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এই দোয়াটা কিন্তু বেশি কঠিন না, একেবারে সহজ দোয়া। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, এই দোয়াটা 100 বার পড়ে এরপরে আবার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহ তাআলার গুণবাচক 2টা নাম, এতটা পাওয়ারফুল এই নাম দুইটি। এই 2টি নামকে ইসমে আজম বলা হয়। কুরআনুল কারীমের ভিতরে সর্বশ্রেষ্ঠ একটা আয়াত আছে, আয়াতের নাম কি বলেন তো? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত। সূরার ভিতরে অনেক ফজিলতপূর্ণ সূরা রয়েছে, তবে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ভিতরে এত ফজিলত কেন জানেন? এই আয়াতুল কুরসির ফজিলত এত বেশি এই জন্য যে এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে এবং আল্লাহ তাআলার গুণবাচক এবং পাওয়ারফুল 2টা নাম রয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই হাইয়ুল কাইয়্যুম করে 3 বার পরে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করে নেবেন।